সামনেই লোকসভা ভোট, তার আগেই বিরাট চমক দিলেন মোদী সরকার। মাত্র 529 টাকায় মিলবে এখন গ্যাস সিলিন্ডার। যে গ্যাস সিলিন্ডারের দাম এখন 929 টাকা, সেই গ্যাস সিলিন্ডার মিলতে চলেছে 529 টাকায়। বর্তমানে কোন কোন রাজ্যে কত করে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে, কলকাতাতে কত গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে, কলকাতার বাসিন্দাদের কত করে গ্যাস সিলিন্ডারের দাম দিতে হবে, সেই সমস্ত কিছু সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মোদী সরকার। সামনেই লোকসভা ভোট এবং লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছে। সঙ্গে মোদী সরকার একাধিক প্রকল্পে টাকা বাড়িয়েছেন, তার সঙ্গে একাধিক জিনিসপত্রের দামও কিন্তু ছাড় দিচ্ছেন। মোদী সরকার ইতিমধ্যেই চাল সরবরাহ করছেন এবং সেটাও প্যাকেট দরে। কিন্তু এবার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে। যে গ্যাস সিলিন্ডারের দাম এতদিন পর্যন্ত 900 টাকার ওপরে ছিল, সেই গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় 300 টাকা কমিয়ে দিয়েছে। কিন্তু সেই 300 টাকা কাদের জন্য কমানো হয়েছে এবং কারা কারা পাবেন এই সুবিধা, সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। মোদীর ঘোষণায় বিরাট চমক, কলকাতায় 529 টাকায় মিলবে বাড়ির এলপিজি গ্যাস সিলিন্ডার। শুক্রবার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থেকে কমবে দাম। কেন্দ্রের সিদ্ধান্তের ফলে কলকাতায় মাত্র 529 টাকায় মিলবে এলপিজি গ্যাস সিলিন্ডার। আন্তর্জাতিক নারী দিবসের দিনেই বিরাট খুশির খবর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই খুশির খবর জানিয়েছেন তিনি। প্রতি গ্যাস সিলিন্ডারে 100 টাকা কমানো হয়েছে। সারা দেশ জুড়ে শনিবার থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। কিন্তু এই নতুন সিদ্ধান্তের পরে দেশের বড় বড় কোন কোন শহরে গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। উল্লেখ্য বিষয় হলো, গত বেশ কয়েক মাস ধরে দেশের 14.2 কেজি গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন আসেনি। অবশেষে আন্তর্জাতিক নারী দিবস এবং শিবরাত্রির মতো দিনে এই দাম কমানো হয়েছে। দেশের কোটি কোটি মানুষ এই কেন্দ্রের এই সিদ্ধান্ত এখন উপকৃত হয়েছে। এই ঘোষণা করে কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 929 টাকা থেকে কমে 829 টাকা হয়েছে। দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম 903 টাকা থেকে কমে 803 টাকা হয়েছে। মুম্বাইয়ে নতুন দাম হচ্ছে 802 টাকা, চেন্নাইয়ে নতুন দাম হচ্ছে 818 টাকা 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 529 টাকায় গ্যাস সিলিন্ডার কাদের কাদের দেওয়া হবে? মোদী সরকারের বৃহস্পতিবারই উজ্জ্বলা যোজনার সময়সীমা বৃদ্ধি করেছেন। মন্ত্রিসভা বৈঠকে উজ্জ্বলা যোজনার সময়সীমা 2025 সালে 31শে মার্চ পর্যন্ত করা হয়েছে। এই যোজনার আওতায় বর্তমানে ভর্তুকির পরিমাণ অক্টোবর 2023-এর পর থেকে বেড়ে হয়েছে 300 টাকা। ফলে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা হলেও উজ্জ্বলা যোজনার আওতায় মহিলারা পাবেন 529 টাকায় গ্যাস সিলিন্ডার। যদিও উজ্জ্বলা যোজনায় আওতায় গ্যাস বুকিং করা হলেও সুবিধাভোগীকে 9 মার্চ থেকে 829 টাকা দিতে হবে। গ্যাস সিলিন্ডার বাড়িতে ডেলিভারি হওয়ার পরে কয়েক দিনের মধ্যেই সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি 300 টাকা ভর্তুকি দিয়ে দেবেন কেন্দ্রীয় সরকার। ফলে হিসেব মতো 529 টাকায় মিলবে 14.2 কেজি গৃহস্থ গ্যাস সিলিন্ডার। শুক্রবার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পাশাপাশি বৃহস্পতিবার পিএম উজ্জ্বলা যোজনার মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। 2024-25 আর্থিক বছরের জন্য উজ্জ্বলা যোজনা চালু থাকবে বলে জানিয়ে দিয়েছেন মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারের কোষাগার থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন, উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত থাকা 10 কোটিরও বেশি সুবিধাভোগীরা এই গ্যাস সিলিন্ডারের আওতায় 300 টাকা করে ভর্তুকি পাবেন। অর্থাৎ বর্তমানে যাদের উজ্জ্বলা যোজনার আওতায় নেই তাদের কিন্তু কমছে 100 টাকা, যাদের উজ্জ্বলা যোজনার আওতায় আছে তাদের কমছে 300 টাকা। তাহলে বর্তমানে সরাসরি লোকসভা ভোটের আগে কিন্তু বড়সড় ঘোষণা করে দিয়েছে, সর্বমোট 400 টাকা কমতে চলেছে সব দিক থেকেই। উজ্জ্বলা যোজনার আওতায় মুক্ত সমস্ত উপভোক্তারা 300 টাকা করে ছাড় পাচ্ছেন ভর্তুকি হিসাবে, এবং যারা উজ্জ্বলা যোজনার আওতায় নেই তারা কিন্তু 14.2 কেজি গ্যাস সিলিন্ডারে 100 টাকা করে ছাড় পাচ্ছেন। বর্তমানে মূল্য হচ্ছে 829 টাকা। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।